আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস হচ্ছে একটি কামিজ ড্রয়িং এবং কাটিং এবং মাপ কিভাবে নিতে হয় এ বিষয়ে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা এখন ধাপে ধাপে ক্লাস শুরু করি। এই যে আপনারা দেখতেছেন এখানে এখন একটি কামিজ আছে। এই কামিজটা ড্রয়িং করতে গেলে এবং কাটতে গেলে সর্বপ্রথম আমাদের কি লাগবে? একটি মাপ লাগবে। যেমন আমার এখানে একটি মাপ আছে, এই যে একটা মাপ দেখতে পাচ্ছেন আমরা, এই মাপটি আছে। তাহলে এখন সর্বপ্রথম আমাদের এই মাপটি নেওয়া শিখতে হবে। তাহলে এখন আমি সবার আগে এই মাপটি নেওয়া শিখাই। তাহলে আমরা এ ধরনের জামা কাটতে পারবো। যেমন এই যে আমার কাছে অনেক কাটিং আছে, যে কাটিং আছে, যে কাটিং আছে, যেমন যেমন এটা এখানে মাপ আছে। মাপ নিয়ে আবার কোন অংশের কি নাম সেখানে দেওয়া আছে। এখানে মাপ আছে আমার টোটাল 11টা। এই যে 11টা মাপ আছে। যেমন 1 নাম্বার হলো লম্বা বডি 36, কোমর 32, হিপ 36, ঘের 22, ফাড়া 19, পুট 13, হাতা লম্বা 18, মোহরি 6, মোহরা 7, গলা চড়া গলা 5.5, তারপরে লম্বা গলা সামনে 5 পিছনে 5। এখন অংশগুলোর নাম নাম জানি আমরা। যেমন এটা হচ্ছে বডির মাপ, কোমরের মাপ, হিপের মাপ, এটা হচ্ছে ঘেরের মাপ। আর এটাকে বলে ফাড়া। পুট থেকে নিচে ফাড়া কতটুকু দেবো, এটা হচ্ছে ফাড়া। তারপরে এটা হচ্ছে হাতের মুহুরি, আর এটা হচ্ছে মহড়া, আর এটাকে বলে পুট। তাহলে মাপ হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে বডির মাপ, এই যে হলো বডির মাপ, আর এটা হলো স্যাম্পল মাপ। তাহলে আমরা আজকে শিখবো এই স্যাম্পল মাপ তৈরি করা। আমরা যদি এই মাপটা তৈরি করতে পারি তাহলে আমাদের কামিজ কাটার 80% ক্লিয়ার, আর 20% হচ্ছে আপনার শেপ। যেমন আমি এখানে গলাটা আর্ট করছি, আপনার শেপ যত সুন্দর হবে আপনার জামাটা তত সুন্দর হবে, এবং মাপ যত পারফেক্ট হবে আপনার জামা তত ফিটিং সুন্দর হবে। তাহলে এখন আমি এই মাপটা কিভাবে নিছি আমি আপনাদের শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, যে এই 11টা মাপ আপনারা কিভাবে নেবেন একটি জামা থেকে। তো ঠিক আছে, আমি এখন জামা থেকে ডাইরেক্টলি দেখাই দিচ্ছি। এই যেমন এই জামাটা আছে, এই জামাটার এখানে কি লিখছি আমি? সর্বপ্রথম লম্বার মাপ লিখছি, লম্বা 38। তাহলে আমরা যখন লম্বার মাপ নেব ফিতাটা দিয়ে এভাবে ধরবো। এই যে ফিতাটা দিয়ে ধরবো পুটের এখানে, এদিকে ধরবো না, এখানে ধরবো। এখানে ধরে একবারে উপর থেকে নিচ পর্যন্ত এই যে লম্বা আছে আমার, এটা 37, আমি লিখছি 38, কারণ এটা স্মল সাইজ আর আমি দিচ্ছি এখানে মিডিয়াম সাইজ, এই জন্য এই মাপটা বড়। আর আমি এখানে যে দেখাচ্ছি এই মাপ, এটা শুধু আপনাদের মাপ নেওয়ার সিস্টেমটা দেখাচ্ছি, কিন্তু এই মাপটা আমি নেব না। আমি এখানে মাপ তৈরি করে রাখছি, কিন্তু এই মাপটাই আপনারা কিভাবে নেবেন আমি শুধু সেখানে দেখাচ্ছি। যেমন লম্বার মাপ নেওয়ার পরেই, লম্বার পরে কি আছে? বডি, কোমর, হিপ। তাহলে বডি, কোমর, হিপ, এই যে বডি, কোমর, হিপ, ঘের। তাহলে বডি, কোমর, হিপ, ঘের আমি মাপ নেব এখন এই যে এইভাবে। যেমন এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটার এখানে, আর এই পাশে এই জয়েন্টের এখানে আমরা ধরবো ফিতাটা, এই যেভাবে ধরবো আর এইভাবে ধরবো। এভাবে ধরে এভাবে মাপ নেব না, এভাবে হাত ছাড়া দিয়ে মাপ নেব না। আমরা মাপ নেব সবসময় এই পাশে চিপে ধরবো আর এই পাশে চিপে ধরবো, আর হাতের উপর এভাবে হাতের উপরে উঠায় একটু টান টান করে ধরবো, একটু টান টান করে ধরবো। যেমন এটা আস্তে আস্তে 16, আবার যদি ছাড়ে দিয়ে মাপ নেই তাহলে হচ্ছে 15.5। এই জন্য আমরা একটু হালকা টান টান করে মাপ নেব, কারণ এই কাপড়টা ধোয়ার পর এটা তো কুচকায় আছে, শর্ট হয়ে গেছে। আমরা যদি টানে ধরি তাহলে কিন্তু মাপটা বাড়বে, এই জন্য আমরা টান করে ধরবো। তাহলে বডির মাপ নেওয়া হয়ে গেলে তারপরে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কোমরের মাপটা আপনি নেবেন কোথায়, এখানে আপনাকে বুঝতে হবে যে সবথেকে চাপা জায়গা কোনটা। যেমন আমার কাছে মনে হচ্ছে এটাই চাপা জায়গা, যদি একটু উপরে উঠি এটা বেশি আছে, আবার যদি একটু নিচে নামি এটাও একটু বেশি আছে, ঠিক এই জায়গায় মনে হচ্ছে।
তাহলে এটাই এখানেই ধরতে হবে আমাদের কোমরের মাপ। যেমন আছে কত 14.5, এভাবে মাপ নেবো না, আমরা হাতের উপরে উঠায় মাপ নেবো এইভাবে। তাহলে এখন হচ্ছে কত, এই যে 15, ঠিক আছে, আমরা এই জন্য হাতের উপরে উঠায় মাপ নেবো। এটাই হচ্ছে পারফেক্ট নিয়ম। এই কোমরের মাপ নেওয়ার সঙ্গেই আমরা নেব হিপের মাপ। হিপের মাপটা নেব কোথায়, এই যে সাইডে ফাড়াটা দেখতেছেন, এই পাশের ফাড়া আর এই যে এই পাশের ফাড়া। তাহলে এই পাশে ফাড়া আর এই পাশে ফাড়ার থেকে এটার দূরত্বটাই হচ্ছে হিপের মাপ। যেমন হিপের মাপ কত, এখানে আছে 16, যা আমি হাতের উপর উঠাই নিছি এই জন্য 16 হচ্ছে। আর যদি ছাড়ে দিই, এভাবে যদি ছাড়ে দিই তাহলে কিন্তু 15.5 হয়ে যাচ্ছে। এই জন্য আপনার মাপ নেওয়ার সময় এভাবে হাতের উপর উঠায় একটু হালকা টানে ধরবো। তাহলে হিপের মাপ নেওয়ার সঙ্গে আমরা নিয়ে নেব এই যে ঘেরের মাপ। এই যে ঘেরের মাপ, এই যে ঠিক এভাবে ফিতাটা এখানে ধরবো আর এখান থেকে এখানে ঘেরের মাপ নিয়ে নেব। যেমন এটা আছে 19, ঠিক আছে, তাহলে আমাদের ঘেরের মাপ নেওয়া হয়ে গেছে। আর এই ঘেরের মাপ নেওয়ার পরেই, ঘেরের মাপ নেওয়ার পরেই তারপর কি আছে, ঘেরের মাপের পরে আছে আমাদের ফাড়ার মাপ। তাহলে ঘেরের মাপের পরেই, ঘেরের মাপটা নেওয়ার পরেই মনে করেন এখানে ঘেরের মাপটা নিলাম, ঘেরের মাপ নিয়েই নিচে জামা ছাড়ে দেবো। ছাড়ে দিয়ে এই যে ফাড়া দুটো আছে, এপাশে ফাড়ার এখানে আঙুল দিয়ে ধরবো, এপাশেও ফাড়ার এখানে আঙুল দিয়ে ধরবো। ধরার পর এখানে আমরা এভাবে ভাঁজ দিয়ে দেবো, এই যে ভাঁজ দিয়ে দেবো। তাহলে এই যে যখন এইভাবে ভাঁজ দেবো, যখন যখন এইভাবে ভাঁজ দিলাম, এইভাবে ভাঁজ দেওয়ার কারণে এই যে এই পুটের থেকে, এই পুটের থেকে এখান থেকে আমরা এখানে এই যে 17.5 ফাড়ার মাপটা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাড়ার মাপ। আর এইভাবে ফাড়ার মাপটা নেব। তারপর যেমন আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে কোমরের মাপটা, কোমরের মাপটা ভাঁজ করা অবস্থায়, ভাঁজ করা অবস্থায় এই যে কোমরের মাপটা ঠিক এই জায়গায় মনে হচ্ছে, এই যে ঠিক এই জায়গায়। এখানেও কিন্তু বেশি আছে, এখানেও কম আছে, এখানেও বেশি আছে, এখানেও বেশি আছে, এই জায়গাটাতে কম। তাহলে এই জায়গাটাতে আমরা এইভাবে ধরবো। এইভাবে ধরলে আমরা হাফ বডি কত সেই মাপটাও পাবো। যেমন এটা হাফ বডি কত আছে, মাত্র 12 আছে। তাহলে এই মাপটাও আমরা পাই যাচ্ছি। তো ঠিক আছে, বডির মাপ আমাদের নেওয়া ক্লিয়ার। এখন পুটে যাবে, পুটে যাই। এই যে যেমন খেয়াল করবেন, এই পুটের মাপটা এখন আমি কিভাবে নেব। পুটের মাপ ঠিক জামাটা এভাবে বিছাই দিতে হবে, সুন্দর করে বিছাই দিতে হবে। বিছাই দিয়ে এই যে এই জয়েন্ট থেকে এই জয়েন্ট কত আছে আমাদের পুটের মাপ, এই যে পুটের মাপ আছে কত 10.5, পুটের মাপ হয়ে 10.5-এর কম আছে, তাহলে সেইটাই নেব। তারপরে নেব আমরা কিসের, পুটের মাপ নেওয়ার সঙ্গে আমরা নিয়ে নেব এই হাতার লম্বার মাপ। এই যে হাতার লম্বার মাপ নিয়ে নিলাম, এখানে আছে 15, আমি লিখছি 18। এই যে পুটের মাপের পরেই হাতার মাপ, পুটের মাপের পরেই হাতার মাপ। তারপর হচ্ছে মুহুরির মাপ, এই যে হাতার লম্বার মাপ নিয়েই এই যে মুহুরির মাপ নিয়ে নিছি, মুহুরির মাপ 22, মুহুরির মাপের পরেই মোহরার মাপ। তাহলে এখানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এখানে একটু ভালো করে দেখবেন। মুহুরির মাপ নেওয়ার সঙ্গে এখানে মোহরার মাপ লিখবো। এখানে এইভাবে ফিতাটা ধরবো, ফিতাটা আবার এভাবে ধরবো না, ফিতাটা ধরবো এভাবে, এভাবে নিয়ে এখানে একটু টান করে মাপ নেবো। এখানে কাপড়টা কোকড়া হয়ে থাকে, একবারে এই কোণে নেবো, আমরা আবার এই দিক নিব না। যেমন মনে করেন এখানেও কিন্তু নেওয়া যায়, যেমন এইখানে নিলে এই যে দেখেন 5.5 হচ্ছে। আবার যদি মনে করেন এখানে নিয়ে একবার কোণে, তাহলে কিন্তু এই যে 6 হচ্ছে। তাহলে মাপটা লিগাল হচ্ছে এখানে 6। আমরা ফের ভুল করে এইদিকে নিচে নামাই নেবো না, এইদিকে নিচে নামাই নেবো না, তাহলে কিন্তু 1/2 ইঞ্চি কমে যাবে একবার। এই জন্য আমরা মাপটা এখানে নেবো আর একটু টান করে ধরবো, এই যে টান করে ধরলে 6 হচ্ছে। তাহলে এটা হলো মোহরার মাপ। তাহলে মোহরার মাপের পরে আমাদের আছে গলার মাপ। তাহলে এখন গলার মাপ কিভাবে নিতে হয় সেটা দেখে যাচ্ছি। এই যে মনে করেন একটা জামা এভাবে রাখলেন, এভাবে রাখার পর তারপরে নেবো আমরা গলার মাপ। এই যে গলার মাপ, এটা হচ্ছে চওড়া গলা, এপাশ থেকে এপাশে এটা হচ্ছে চওড়া গলা। যেমন এটা আছে কত 5.25। তারপরে এটা হচ্ছে লম্বা গলা,
যেমন দুই পাশে গলার মিডিল করব, মিডিল থেকে এখানে মাপটা নেব এভাবে। তাহলে লম্বা গলা আছে কত আমাদের 4.5। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে 4.5। তাহলে এটা হচ্ছে লম্বা গলা আর এটা হচ্ছে চওড়া গলা। তাহলে এভাবে আমি এখানে মাপটা নিছি। চওড়া গলা নিছি আমি 5.5 আর লম্বা গলা হচ্ছে 5। যেমন এটা 4.5 আছে, এটা নিছি 5, সামনে 5 এবং পিছনে 5। আর এই চওড়াটা এটা আছে 5.5, আমি দিছি 5.5। তাহলে আমাদের মাপ নেওয়া ক্লিয়ার। তাহলে আমাদের মাপ নেওয়া ক্লিয়ার। এবং কোন অংশটার কি নাম এটা তো এখানে আমি বলতেছি। এটা হচ্ছে এই অংশটার নাম হচ্ছে বডি, এই অংশটার নাম কোমর, এটা হচ্ছে হিপ। আর পুট থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ফাড়া, এটা হচ্ছে ঘের। তারপর হাতের এটা হচ্ছে মুহুরি, এটা হচ্ছে মহড়া, এটা হচ্ছে পুট। তাহলে আমাদের মাপ নেওয়া হলো এবং প্রত্যেকটা অংশের নামগুলো জানা হলো। তাহলে এটা হচ্ছে একটা সাধারণ কামিজের মাপ। তাহলে আমাদের মাপ নেওয়া হলো। এখন আমরা একটি জামা কাটবো। তো ঠিক আছে, আমি এখন এই জামাটায় কিভাবে কাটবো দেখাই দিচ্ছি। যেমন এখানে এখানে এই জামাটাই কাটিং করা আছে, এই মাপটাই। এই যে ভালো করে খেয়াল করেন, এই যে এই মাপটাই আমি একটু ছোট করে লিখছি। এই জায়গায় আছে, এই জায়গায় আছে। যেমন ভালো করে খেয়াল করুন, এই যে বডি কোমর হিপ, এই যে 36 32 36 34 32 36। তারপর ঘের আছে কত 22, পার আছে 19, ফুট আছে 13। এই মাপটাই আমি এখানে নিছি। এই তাহলে এই মাপটা এখানে নেওয়ার কারণে এখানে আমার মাপ দেখব এবং ড্রয়িং করব, তাহলে খুব কাছাকাছি। তাহলে এখন কোন জায়গায় কত নিলাম এটা আমি দেখা দিচ্ছি। যেমন খেয়াল করেন, লম্বা আছে কত আমাদের 38। ঠিক আছে, আমি নতুন করে ড্রয়িং করতে গেলে সময় লাগবে, এই জন্য আমি এটাই মাপে মাপে দেখাচ্ছি। লম্বা আছে আমাদের 38। আর সর্বপ্রথম আমরা 1 ইঞ্চি সেলের কাপড় নিয়ে নেব, কারণ আমাদের মাপের হিসাব আলাদা এবং সেলের কাপড়ের হিসাব আলাদা। এই জন্য আমি এখানে 1 ইঞ্চি সেলাই কাপড় নিয়ে নিচ্ছি। এই সেলাই কাপড় বাদ দিয়ে আমরা এখন লম্বার মাপ নেব। লম্বা আছে কত 38। এই দেখেন, এই যে 38, 38 থেকে এই যে উপরে 38। আর উপরেও আবার 1/2 ইঞ্চি সেলাই কাপড়। সেলাই কাপড় সবসময় এক্সট্রা, এটা তো আমি বলতেছি। সেলাইয়ের কাপড় কখনো মাপের সাথে জড়িত করব না। যেমন এই পাশে সেলাই কাপড় আছে, এটাও এক্সট্রা। সেলাইয়ের কাপড় কখনো মাপের সাথে জড়িত করব না। আমাদের মাপ যেটা সেটাই আমরা প্রথমে ড্রয়িং করব, সেলাইয়ের কাপড় এক্সট্রা নেব। তাহলে লম্বা নিচে 38। 38 নেওয়ার পর উপর থেকে বডির লাইন এখন কত ইঞ্চি নিচে টানবো। উপর থেকে বডির লাইন সবসময় আমরা 6 ইঞ্চি নিচে দেব। 32 ইঞ্চি বডি হলো 6 ইঞ্চি নিচে দেব। যদি 40 ইঞ্চি বডি হয় তবুও উপর থেকে নিচে 6 ইঞ্চি দেব। যদি 50 ইঞ্চি বডি হয় তবুও উপর থেকে 6 ইঞ্চি নিচে দেব, সব ক্ষেত্রেই। তারপরে মহড়াটা এখানে আমরা মাপবো পরে, এটা হচ্ছে পরের সাবজেক্ট, কারণ এখান থেকে এখানে হচ্ছে আমাদের মহড়া। আর এই বডির লাইনটা আমরা সবসময় উপর থেকে নিচে ছড়িয়ে দেব। তারপর হচ্ছে কমর লাইন। এই কমর লাইন কত ইঞ্চি নিচে দেব। কমর লাইন আপনারা জামাটাতে মাপে দেখতে পারেন যে উপর থেকে নিচে তার কমর কত ইঞ্চি নিচে আছে এবং ফাড়া কত ইঞ্চি নিচে আছে। যেমন আমরা উপর থেকে নিচে তার ফাড়া পাইছি 19, এই জন্য 19-এ দিছি। যেমন আমি যে জামাটা মাপে দেখলাম সেটাতে ছিল মনে হয় 17, আর এটাতে পাইছি
এটা ওটা হচ্ছে স্মল সাইজ, এটাতে পাইছি আমরা 19 দিলাম। তারপরে যেমন যে জামাটা থেকে মাপে দেখাইলাম সেটাতে উপর থেকে নিচে কমর ছিল মাত্র 12, এই যে 12 ছিল, এই যে 12 ছিল, তাহলে ওটা হচ্ছে 32 সাইজ। আর এই জামাটা যখন আমি মাপি তখন এটাতে পাইছি আমি 13, ওই জন্য আমি 13তে দিলাম। আর পুর থেকে কমর লাইন মোটামুটি 12 থেকে 14-এর মধ্যেই হয়, শুধু এতটুকু জানা থাকলেই হবে যে যদি ছোট মেয়ে যদি একবারে ছোট সাইজ হয় তাহলে 12, আর যদি একটু বড় সাইজ হয় তাহলে 13 কিংবা 14, তাহলে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা তেমন কোনো সূত্রের প্রয়োজন নেই। আর হিপের মাপ আমাদেরকে সবসময় মাপে নিতে হবে, হিপ তার যা থাকবে তাই, যদি তার 22 থাকে 22, যদি 18 থাকে তাহলে 18, এটার কোনো নিয়ম নাই। শুধু নিয়ম হচ্ছে উপর থেকে বডি লাইন আমরা কত ইঞ্চি নিচে দেবো, এটার কোনো মাপ নেওয়া থাকে না। এটা সব সময় আমরা উপর থেকে নিচে 6 ইঞ্চি দেব। আর কোমরের লাইন সহজভাবে মনে রাখবো 12 থেকে 14-এর মধ্যেই দেব, যার যতটুকু লাগে অনুমান করে দিয়ে দেবো। আর ফাড়ার লাইন উপর থেকে নিচে ফাড়া, এটা তো আমরা মাপ নিয়ে নিতেছি, যেমন এর ফাড়া আছে 19, এই জন্য আমরা 19-এই দিলাম। তারপরে এই মাপগুলো দেওয়ার পর আমরা লাইনগুলো টানে দেব, এই লাইনটাও টানে দেব, আবার এই লাইনটা টানে দেব, এই লাইনটাও টানে দেব, এই লাইনটাও টানে দেব। সব টানে দেওয়ার পর তখন আমরা এই পাশ থেকে মাপ নেব, তখন আমরা মাপ নেওয়া শুরু করবো। যেমন আমরা এখানে মাপ নিছি কত, মাপ নিছি 6.5, কারণ আমাদের ফুট আছে 13, তাহলে 6.5 নিছি। তারপর গলা নিছি 3.5, 3.5 নিছি কেন, আমাদের চওড়া গলা আছে 5.5, এই জন্য 3.5 নিছি। তাহলে এই দাগগুলো আগে দিয়ে দেব। তারপর বডি নিছি 9, কারণ বডি আছে আমার 36, 4-এর 1 অংশ 9, কোমর আছে 32, এগুলা সবগুলো 4-এর 1 অংশ করে, যেমন কোমর আছে 32, আমি নিছি 8, ঠিক আছে। তারপরে এই পাশে 36, 36-এর 4-এর 1 অংশ 9। আবার ঘের, ঘের আছে কত আমাদের, ঘের আছে 22, তাহলে 22-এর অর্ধেক 11, যে আমি 11 নিছি, এই যে দেখতে পাচ্ছেন 11, ঠিক আছে। তাহলে আমাদের এই পাশে মাপগুলা হইল, মাপগুলা হয়ে তখন আমরা এই লাইনগুলা টানে দেব, যেমন এই লাইনটা টানে দেব, এই লাইনটা টানে দেব, আবার এখান থেকে এখানে টানে দেব, এখান থেকে এখানে টানে দেব, এখান থেকে এখানে টানে দেব। পাশে সেলাই কাপড় নিয়ে নেব, সেলাই কাপড় নিয়ে নেব। তারপর গলা আমাদের মাপে এখানে 5 আছে, এই যে 5, সামনে 5, পিছে 5 আছে, এই 5-এ এখানে মার করে এই লাইনটা টানে গলা শেপটা দিয়ে দিব। তারপরে এই মোহরা, এই লাইনটা টানা থাকবে, কিন্তু এই শেপটা দেওয়ার আগে আমরা মোহরাটা আগে চেক দেব, এই যে এখান থেকে চেক দেব, এই যে 7, আমাদের মোহরা আছে কত, মোহরা আছে এই যে 7, তাহলে আমাদের এই যে 7, এই যে 7, 7 থেকে এই যে এই পর্যন্ত 7, যেমন 7-এর এই যে 7, এখান থেকে এখানে এই যে 7, একবারে 100 মিলে গেছে 7। আপনারাও যখন কাটবেন উপর থেকে এখানে নিচে 6 ইঞ্চি দিবেন, যে কোনো সাইজের বডি উপর থেকে এখানে 6 ইঞ্চি দিবেন, এখানে মোড়াটা অটোমেটিক মিলে যাবে। আপনার যদি 8 মোড়া লাগে এখানে অটোমেটিক 8 হয়ে যাবে, যদি 6 লাগে অটোমেটিক 6 হয়ে যাবে। কিন্তু এটা কাটিং করার আগে আপনাকে আগে চেক দিতে হবে, চেক দিয়ে তারপর শেপটা দিয়ে আপনার কাটিং করতে হবে। তো ঠিক আছে, কাটিংটা বুঝাই দিলাম খুব শর্টকাটে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অন্য ভিডিওতে আবার আরো বিস্তারিত আলাপ করব। এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো ঠিক আছে।